বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটি সুন্দর বেবি ডিজাইনার গাউন। তো এই গাউনটি সামনের দিক দিয়ে শর্ট এবং ব্যাক সাইডে একটু লং হয়েছে। এই ডিজাইনটি আশা করি আপনারা অনেক ডিজাইনে নতুন ড্রেসে দেখেছেন। আজকে আমি একটু ভিন্ন স্টাইলে এবং এক কালারের ভিতরে সুন্দরভাবে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখলে কাটিং সহকারে সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমরা কাটিং পর্বে চলে এসেছি। কাটিং পর্বে আমি এখানে কিন্তু কাপড়ের কতটুকু লেগেছে সেটা উল্লেখ করিনি। এখানে আমি 3.5 হাত বহরের কাপড় ব্যবহার করেছি। এখানে প্রথমে আমি আমার ইঞ্চি টেপ দিয়ে আমার বেবির লং অনুযায়ী কাপড়গুলো আগে মেজারমেন্ট করে রাখবো। আর যারা এই সিল্ক কাপড় কিনতে চান অবশ্যই আপনারা যদি ঢাকার ভিতরে থাকেন অনলাইনেও পেয়ে যাবেন বা অফলাইনেও পেয়ে যাবেন। এখানে আমি 27 ইঞ্চিতে প্রথমে কাপড়টাকে সমান করে, যেহেতু আমার টেবিলটা অনেক ছোট আর আপনাদেরকে পুরোটা লেন্থ দেখাতে পারছি না, তো সেই জন্য আগে থেকে এটাকে আমি ভাঁজ করে কাটিং করে নিব। আশা করছি আপনারা পজিটিভভাবে নেবেন বিষয়টা। তো প্রথমে কাপড়টাকে আমি ভাঁজ করে নিয়েছি, নেওয়ার পর এটাকে কাটিং করে নিব। তো এই যে কাটিং করে নেওয়ার পর এখানে কিন্তু কাপড়টাকে আমি 2 ভাঁজ করে তারপর এটাকে আমি ভাঁজ দিয়ে নিব 4 পাট। তো এখানে 4 পাট করে নিব আমি। দেখলেই বুঝতে পারছেন এখানে বাঁকা ধরনের কাপড় আছে, যেহেতু কাপড়টা একটু সিল্ক, তো সেই জন্য এখানে 19 ইঞ্চি আছে পাশে, আর এটা কিন্তু 2 ভাঁজ করে নেওয়ার পর 19 ইঞ্চি আছে। তো 19 ইঞ্চিতে আমি এভাবে দেখছি প্রত্যেকটা দিকে ঠিক আছে কিনা। দেখেন আমার এক সাইডে কাপড়টা বাঁকাটা, আমি অংশটা কাটিং করে ফেলে দিচ্ছি। এই সাইড থেকে একটু বাঁকা আছে, সেটাও কেটে সমান করে দিলাম। এখন কাপড়টাকে 4 পাট করে নিয়েছি। এটা আমাদের ব্যাক সাইডের জন্য। কাপড়টা এখন আমি 4 পাট করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের বডি পার্টের জন্য কাপড় কাটিং করব। তো এখানে প্রথমে আমি 10 ইঞ্চিতে মেজারমেন্টটা করে নিচ্ছি। তো সমান করে এই সাইডের অংশটাও আমি রেখে দিচ্ছি, যাতে আমরা এটা থেকে গলার পট্টি দিতে পারি। তো কাপড়টাকে আমি সমান করে নিচ্ছি। গলার জন্য নিচ্ছি এখানে 1.8 ইঞ্চি, আর কাঁধের জন্য নিচ্ছি 3 ইঞ্চি। হাতার যে আরমোল সেটা নিব আমরা 5 ইঞ্চি। বডির জন্য নিচ্ছি আমরা এখানে 6.5 ইঞ্চি। পেটের দিকে নিয়েছি 6, 1 ইঞ্চি নিচ্ছি আমরা এক্সট্রা। নিচ থেকে হাফ ইঞ্চির মতো আমরা একটু ডাউন করে দিব। আর গলার লং নিচ্ছি আমরা এখানে 4 ইঞ্চি। এখন প্রত্যেকটা দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। এখন আমি সাইডের কাপড়টা দিয়ে গলার পট্টিটা কাটিং করে নিব। আজকের যে বেবি ফ্রকটি কাটিং করছি, বা বেবিটার বয়স হচ্ছে 4 থেকে 3.5 বছরের বাচ্চার। এখানে আমরা সামনের পাটটা কাটিং করে নিব। তো মাঝখান থেকে যে আমরা মাঝখান পর্যন্ত রেখেছি সেটা রেখেছি 11 ইঞ্চি। আর এই সাইড থেকে যতটুকু লংভাবে আমাদের আসে ততটুকুই রেখেছি। এখন এই সাইডের কাপড়টা এক সাইডে রেখে, যেহেতু সাইডগুলো জোড়া হবে, তো সেই কারণে কিন্তু আমাদের যে 11 ইঞ্চিতে মার্কিং করেছি সেখান থেকে এভাবে ডাউন করে দিব। এই যে আমাদের কিন্তু নিচের ঘেরের অংশটা এবং সামনে ঘেরের অংশটা এভাবে আর এভাবে মিলিয়ে রাউন্ড করে দিয়েছি। আশা করছি যারা এই নতুন এই ড্রেসটি তৈরি করছেন তারা ইজিলি এই ড্রেসটি তৈরি করতে পারবেন। তো এই হচ্ছে জামাটার যে ডিজাইনটা হবে। তো এটা যেহেতু একদম এক কালার একটি ড্রেস, তো আমি চাচ্ছি একটু বডিটাতে ডিজাইন করার জন্য। তো এখানে প্লেটস বা কুচিগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে 2 ইঞ্চি 2 ইঞ্চি গ্যাপে, মানে 2 ইঞ্চি, 4 ইঞ্চি, 6, 8, 10,
ওরকমভাবে আমি এখানে ইঞ্চি টেপ দিয়ে মেজারমেন্ট করে নিয়েছি। আশা করছি আপনাদেরকে কুচিগুলো আমি বোঝাতে পারছি। নতুনরা যারা আছেন আপনারা আলপিন দিয়ে এটাকে সিকিউর করে নেবেন। এভাবে আমি কুচিগুলোকে দিয়ে কভার আপ করে দিব। এভাবে বুঝিয়ে দিলে আপনারা বুঝতে সুবিধা হবে না, সুবিধা হবে, তো সেই কারণে আমি টেবিলের উপর রেখে বুঝিয়ে দিচ্ছি। এখন আমাদের বডিতে ডিজাইন করার জন্য এখানে কাপড় নিয়েছি, তো এখানে 4 ইঞ্চির মতো আমরা ডিজাইনটা দিব। এভাবে কুচি দিয়ে আমরা কাপড়টা কাটিং করে রাখবো। আমরা এটা এভাবে বসাবো, তো আমরা সেলাইয়ের পর্বে চলে যাব। তো তার আগে আমাদের জামার যে পট্টি, তো সেটা কাটিং করে নিব জামার মেজারমেন্ট অনুযায়ী। এখন এক পট্টিটার উপর জামার পাটটা রেখে এটাকে চারো সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা সেলাই করে নিচ্ছি। ছোট ছোট করে কাট করে নিব। কাট করে তারপর এটাকে আমরা উল্টে নিচ্ছি। এটাকে উল্টানোর পর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিব। আর চাপ সেলাইটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে বাঁকা হয়ে না যায়, সমানভাবেই থাকে। এখন আর্মহোল সাইড থেকে পুরোটা জামার সাইডগুলো আমরা কভার আপ করে দিব, যাতে পরবর্তীতে বডি ফিনিশিং দেওয়ার সময় এই কাপড়টা যেহেতু একটু সিল্ক টাইপের কাপড়, তো সেই কারণে যাতে কোনো এবড়ো থেবড়ো না হয়ে যায়। তো এভাবে আমাদের টপ পার্টটা সেলাই করা কিন্তু প্রায় কমপ্লিট। শুধু এখন আমাদের বডির যে ডিজাইনটা সেটা করে নিব। তো এভাবে আমি ছোট ছোট করে প্লেট দিচ্ছি বা কুচি দিচ্ছি, দেওয়ার পর এভাবে কভার আপ করে নিব। তো আপনি চাইলে কিন্তু আগে থেকে এই কুচিটা দিয়ে নিতে পারেন। এই যে আমাদের 4টা কুচি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন চারো সাইড আমরা সিকিউর করে নিব এভাবে সেলাই করে। এখন 2 সাইড থেকে আমরা এভাবে আটকে দিয়েছি, তারপর কিন্তু মাঝখানেও আমরা 3টে সেলাই দিব। তো তার আগে এভাবে একটি সেলাই দিয়ে দিচ্ছি। এভাবে সেলাই করার পর এখন আমাদের যে সামনের টপ পার্টটা আমরা কুচি দিয়ে দেখিয়েছিলাম, তো সেটা কিন্তু এখন আমরা আলপিনের সাহায্যে আটকে নিচ্ছি। আটকে নেওয়ার কারণ হচ্ছে পরবর্তীতে আর কষ্ট করে আমাদের সেলাইগুলো ধরে রাখতে হবে না, বা ইঞ্চি টেপ বা দাগ অনুযায়ী এটার সেলাইগুলো পড়বে। এখন এটার উপর থেকে আমরা এখন সেলাই দিয়ে দিচ্ছি। তো এভাবে উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এখন টপ পার্টটার সাথে আমরা জয়েনিং করে নিব। যেহেতু ব্যাক পার্টটা নর্মালি এবং ব্যাক পার্টটা আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করছি না, এখন এটা কর্নার সাইডের একটু কাপড়গুলো সমান করে দিচ্ছি, মাঝখানেরটা যত মাঝখানের দিকেই পড়ে, তো সেই জন্য এখান থেকে রেখে একটি টিক চিহ্ন দিয়ে এভাবে আটকে নিচ্ছি। এখন ঘুরিয়ে পুরো মাজাতে আমরা এই কাপড়টা জয়েনিং করে নিয়েছি। এখন আমরা পিনগুলো খুলে নিব, তারপর এই উপরে টপ পার্টটা জয়েনিং করে নিচ্ছি। তো ঘুরিয়ে ঘুরিয়ে আমরা অন্য সাইডটাও কমপ্লিট করে নিব। তো এই সাইডটাও এভাবে ঘুরিয়ে আমরা এভাবে কমপ্লিট করে নিচ্ছি। আশা করছি যারা মাজার কাপড়গুলো জয়েনিং করতে খুব আনইজি ফিল করেন এভাবে করে দেখতে পারেন, তো আশা করছি উপকৃত হবেন। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা সেলাইটা করে নিচ্ছি। এই যে আমাদের মাজার কাপড়টা কিন্তু জয়েনিং হয়ে গিয়েছে। এখন বডি ডিজাইনটা একটু বাজে লাগছে, তো এটার একটা আমরা 3টি সেলাই দিয়ে নিয়ে তারপর আপনাদের সাথে দেখাচ্ছি। এই যে 3টি সেলাই দিয়ে দিয়েছি, এই হচ্ছে যে বডি টপ পার্টটা ডিজাইনটা। এখন জামাটা আমরা অন্য দিকের যে মাজার কাপড়টা সেটাও আমরা জয়েনিং করে নিচ্ছি। পিছনের দিকটা একটু নর্মালি কুচি দিয়ে নিব। এভাবে কুচি দিয়ে নিয়েছি। তারপর আমরা কাঁধের অংশগুলোকে জয়েনিং করে নিব। কাঁধের অংশগুলোকে জয়েনিং করার সময় কাঁধের দিকে ডাবল সেলাই দিয়ে আটকে নিতে হবে।
আমাদের বেশিরভাগই বাচ্চাদের এবং বড়দের জামার কাঁধের অংশ দিক দিয়ে ছিঁড়ে যায়। তো এই প্রবলেমটা হবে না তো ডাবল সেলাই দিয়ে দিলে। তো এইভাবে কাঁধের অংশগুলোকে আমাদের জয়েনিং করা হয়ে গিয়েছে। এখন আমরা বডি ফিক্সড মেজারমেন্ট দেওয়ার আগে ভিতর পার্টের যে ইনারটা আমরা হাতার দিকে রেখেছি, এখন আমরা হাতার যে ইনার পাইপিনের মতো একটু ফোল্ড করে দিব। এই কাজটা কিন্তু আমাদের যে এক কালার যে জামার প্রিন্টের কাপড়টা দিয়ে কিন্তু করা যেত। এটাও কিন্তু খারাপ লাগছে না, দুই সাইড দিয়ে আমি সেমভাবে কভার আপ করে দিয়েছি। এখন বডি মেজারমেন্ট অনুযায়ী আমরা এখানে একদম ফিক্সড বডির মেজারমেন্টের সেলাইটা দিয়ে দামানের পর্যন্ত আমরা এভাবে সেলাই করে নিচ্ছি। আর ভিতরে ইনার পার্টটা কিন্তু আমরা তারপর জয়েনিং করেছি। চিকন চিকন করে সেলাই দিয়ে আমি আটকে নিচ্ছি। আরেকটি চিকন করে সেলাই দেওয়ার পর এই হচ্ছে জামাটার যে ফাইনাল লুক। তো আপনাদেরকে জুম করে আরেকটু ভিডিও দেখিয়ে দিচ্ছি। তো এই বউটা লাগালে আপনারা খুব সুন্দর একটি লুক দেখবেন। এই বউটা লাগানোর পর কিন্তু একটি অসাধারণ লুক এসেছে। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।